রাকিব, আমরা ছাত্র শিবিরের যে বর্তমান কেন্দ্রীয় সভাপতি তার একটি ফেসবুক পোস্ট আমাদের সামনে এসেছে। তিনি বলেছেন যে যদি তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যদি নির্বাচন কোনোভাবে অনুষ্ঠান করতে ব্যর্থ হয় তাহলে দায়ভার আ সরকারকে নিতে হবে। অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেছেন। তো এরকম কোনো আপনারা শঙ্কা করছেন কিনা? আর যদি সেই শঙ্কা থেকে থাকে তাহলে আপনারা কাউকে দায় দিবেন কিনা? না, আমরা এরকম কোনো শঙ্কা করছি না। আমরা ইনশাল্লাহ আশাবাদী আগামী ৬ তারিখ নির্বাচন হবে। যে ৩০ তারিখে হওয়ার কথা ছিল। আপনারা জানেন দেশের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য, আপসীন নেত্রী। উনার মৃত্যুর কারণে যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমি মনে করছি না আগামী ৬ তারিখে এরকম কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু করতে পারে যার জন্য বিশ্ববিদ্যালয় পরিষদ নির্বাচন স্থগিত করবে। এবং আমরা দেখলাম যে মন্ত্রণালয় থেকেও তারা সদিচ্ছা প্রকাশ করেছে নির্বাচনের জন্য। আমরা মনে করি না নির্বাচন কোনোভাবেই পেছানো হবে। এখন অন্য কেউ যদি চায় এটা তাদের ব্যক্তিগত বিষয়ে আশঙ্কা প্রকাশ করতেই পারে। তো আমরা মনে করছি না এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট সদিচ্ছা রয়েছে শিক্ষার্থীদের। আমরা সবাই চাই নির্বাচনটি হোক। এখানে আসলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আ আমরা এবার একটু আ ভিন্ন প্রসঙ্গ যদিও যকসু নিয়েই এটি। আমরা আ যেদিন নির্বাচনটি পেছানোর সংবাদ আসে সেদিন আ কিছু শিক্ষার্থী তারা যখন বিক্ষোভ প্রকাশ করছিলেন, এই সময় একজন নারী শিক্ষার্থী তিনি আ একটা স্লোগান দিয়েছিলেন। সেটি নারায়ে তাকবীর স্লোগানটি। এ সময় তার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার যে ঘটনাটি ঘটে, পরবর্তীতে সেটি মিডিয়ায় আসে এবং সেই নারী শিক্ষার্থীও আ বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে সাক্ষাৎকারও দিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগের তীরটি ছাত্রদলের দিকেই। তো এই বিষয়ে আসলে আপনি কিংবা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা কি বলবেন যে সেই স্লোগান কি আসলে দেয়া যাবে না? বা আপনাদের এখানে অবস্থানটা কি? আসলে দেখেন ওইদিন যে বিষয়টি হয়েছে, আমরা আসলে যখন নির্বাচন আমরা শুনতেছিলাম যে হবে না, তখন আমরা কিন্তু আন্দোলন শুরু করি। জনাব রাকিব, এবং আমাকে কি আমরা শুনতে পাচ্ছেন? আ জি, আমরা আসলে ঐদিন যখন আমরা শুনছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন স্থগিত করেছে, তখন আমরা আন্দোলন শুরু করি। তো তার প্রেক্ষিতে সবাই স্লোগান দিচ্ছিল। এখানে আমরা